চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র। কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত শতাধিক। উস্কানি ছাড়াই হামলা দাবি কোটা আন্দোলনকারীদের। বহিরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর করায় তা প্রতিহত করা হয়েছে দাবি ছাত্রলীগের। এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই সরকারের লক্ষ্য, ইতিহাস জানে না বলেই নিজেদের রাজাকার দাবি করেছে ঢাবির শিক্ষার্থীরা, বললেন প্রধানমন্ত্রী। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। দিনভর সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের এই সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত। এ ঘটনায় আহত হয় শতাধিক শিক্ষার্থী। ছাত্রলীগের দাবি, বহিরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় হামলা করায় তারা প্রতিহত করেন। জান্নাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন জুবাইর রাজিন। এই চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মল চত্বর এলাকার। বিজয় ৭১ হলে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, পরিণত হয় রণক্ষেত্রে। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ডাকে কোটা সংস্কার আন্দোলন। অন্যদিকে কোটা সংস্কারের নামে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ক্যাম্পাসে অবস্থান নেয় ছাত্রলীগ। এরই এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। বেলা ৩টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে কয়েক ঘন্টা ধরে। এ সময় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কয়েক ঘন্টা ধরে চলা এই সংঘর্ষ কিছুটা থেমে আসে কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা আহত সহপাঠীদের নিয়ে ঢাকা মেডিকেলে গেলে। কিন্তু বিকাল ৫টার পর ছাত্রলীগের কর্মীরা ঢাকা মেডিকেল ও কার্যধালের দিকে অবস্থান নিলে ফের সংঘর্ষ বাধে। এ সময় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেলের ভেতরে নিয়ে যায় ছাত্রলীগ। এখানেও ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এই ঘটনার জন্য বহিরাগত শিক্ষার্থীদের দায়ী করেন। এখানে কোনো সংঘর্ষ হচ্ছে না, এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় বিভিন্ন লোকজন হামলা করেছে। নেতাকর্মীরা, দেশের সচেতন তরুণ সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষায় এগিয়ে এসেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজাকারের হাত থেকে রক্ষা করতে হবে। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীরা ইতিহাস জানলে নিজেদের রাজাকার পরিচয় দিত না। তিনি বলেন, তার সরকারের প্রধান লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০২৪-২৫ অর্থ বছরে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকার কর্মসম্পদের ব্যবস্থাপনার পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে। আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে 10টি বিভাগের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শতভাগ এপিএ বাস্তবায়ন করে 2023-24 অর্থ বছরে বিদ্যুৎ বিভাগ প্রথম স্থান অধিকার করে। জনাব মোহাম্মদ মশিউর প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুশাসন নিশ্চিত করতে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্নীতিবাজদের সংখ্যা কম হলেও সমাজে এদের প্রভাব বেশি। আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। এ সময় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে, নজরদারি বাড়াতে হবে। কেউ যেন কোনো রকম চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে, নজরদারিটা বাড়াতে হবে, পাশাপাশি উৎপাদনটাও বাড়াতে হবে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এই শ্রাবণ ভাদ্র মাসেই কিন্তু বন্যাটা বেশি দেখা দেয়, কারণ প্রথমে উত্তর দিকে আর ভাদ্র মাসে যায় দক্ষিণ দিকে। সেদিকে মাথায় রেখে এখন থেকে আমাদের প্রস্তুতি রাখতে হবে। এ সময় রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার স্লোগানে দুঃখ প্রকাশ করে সরকার প্রধান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েরা ৭১ সালের ইতিহাস ভুলে গেছে। পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী
যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কী ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের মাটি মানুষের রাজনীতির কথা মনে করিয়ে সরকারি কর্মকর্তাদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করার পরামর্শ দেন। কারণ আমরা মাটি আর মানুষের সাথে মিশেই এই রাজনীতিতে এসে আমরা এই পর্যন্ত এসেছি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে রয়েছে নারী শিক্ষার্থীরাও। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আহতদের। এই হামলার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করেন শিক্ষার্থীরা। বিস্তারিত ইফতেখার রেজার প্রতিবেদনে। কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী শিক্ষার্থীরাও রয়েছেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষে তাদের উপর হামলার বর্ণনা দেন আহত শিক্ষার্থীরা। এ সময় বিনা উস্কানিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের উপর দোষ চাপান আহত শিক্ষার্থী ও তাদের সহপাঠীরা। আমাদেরকে ভয় দেখানোর জন্য, আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য, দমন করার জন্য তারা খুবই পরিকল্পিতভাবে এই আন্দোলনটা করছে এবং ত্রাস সৃষ্টি করছে। ছাত্রলীগদের সামনে থেকে অ্যাটাক দিছে। পরে আমরা যখন একটা রিক্সা নিয়ে পালাই কোনো মতে নীল খেতে আসি, পুলিশ দাঁড়িয়ে সিনেমা দেখতে আসি। আমরা রক্ত দিছি, আমরা প্রয়োজন হলে জীবন দিব, তারপর হলো আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো। আহতের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ জটিল বলে বর্ণনা করেন আহতদের সহপাঠীরা। ছাত্রলীগের বাহিনী আমাদের উপর হামলা করছে, আমাদের অনেক ভাই আহত, অনেক ভাইয়ের মাথা থেকে রক্ত ঝরছে, পিছন দিক থেকে দাওয়া করছে আর ইট পাটকেল লাঠি সোটা দিয়ে যা আছে আমাদের পিছন দিক থেকে। আমাদের অনেক মেয়েরাও ছিল পিছনে, এমন ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা দেখতে কি অবস্থা। পূর্ব পরিকল্পিত একটি হামলা এবং সেখানে বহিরাগতদেরকে আমরা দেখেছি যে ট্রাক ভর্তি বিভিন্ন টোকাই টাইপের ছেলেমেয়েরা ক্যাম্পাসে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। অনেকেই এখন পর্যন্ত চিকিৎসা পায়নি, যে আপনারা দেখেছেন সে হাঁটাহাঁটি করছে, পরে অনেকের চিকিৎসা না পায় অন্য হসপিটালে গেছে শেষ পর্যন্ত। এই হলো পরিস্থিতি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল সাধারণ শিক্ষার্থীরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। এদিকে কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটেছে সংঘর্ষের ঘটনা। এতে আহত হয়েছেন অন্তত 2 শিক্ষার্থী। সেই সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কারী রাফিকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার 16 শহর রেল স্টেশন এলাকায় দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালানোর অভিযোগ করেন শিক্ষার্থীরা। এতে আহত হন বেশ কয়েকজন। সেই সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কারী রাফিকে ব্যাপক মারধর করে ছাত্রলীগ নেতাকর্মীরা তুলে নিয়ে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে। ছেলেদের উপর একদম লাঠি দিয়ে মাথাটা মারছে আর মেয়েদেরকে ভয় দেখাচ্ছে। আমরা আস্তে আস্তে ওরা দৌড়ে দাঁড়িয়ে ব্যাগ দিয়ে এক এক ভাইয়ের উপরে এইভাবে মাথায় মারছে, সে তালকে জানি না ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এদিন দুপুরে অবস্থান নিয়ে আন্দোলন করে কোটা বিরোধী শিক্ষার্থীরা। এ সময় কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। এক পর্যায়ে তাদের সাথে যোগ দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। যে নবম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত যত কোটা আছে তো সেটাকে সংস্কার করতে হবে, সেটাই আমাদের দাবি। আমরা নিজেরাও আন্দোলনটা দীর্ঘ করতে চাই না। সরকার আমাদের আন্দোলনটা যত তাড়াতাড়ি আমাদের দাবি মেনে নেবে তত তাড়াতাড়ি পড়াতে টেবিলে বসবে। আমরা যদি এখনই সুসংবাদ পাই আমরা এখনই মাঠ থেকে ছেড়ে দিব। আমাদের সেশন জট আছে, আমাদের সবকিছু নিয়ে আমাদের টেনশন আছে, কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মাঠ ছাড়তেছি না। কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহে এদিন ক্যাম্পাসে বিক্ষোভ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে জব্বারের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এদিকে কোটার নামে সরকার বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল পটুয়াখালী মহাসড়কে বিক্ষোভ মিছিল করে তারা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আদালতে দুপক্ষের আইনজীবীদের প্রায় ঘণ্টা ব্যাপী চলা তর্ক বিতর্কের পর প্রায় ২৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। পরে আদালত আগামী ৫ আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। সোমবার আদালত প্রাঙ্গণে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় হাজির হন সবাই। আদালত প্রাঙ্গণে হাজির হওয়ার পর সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো নিয়ে প্রায় ১ ঘণ্টা চলে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে যুক্তিতর্ক। ডক্টর ইউনূসের আইনজীবী আদালতকে বলেন তারা ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কিত। সাক্ষ্য গ্রহণের জন্য সংক্ষিপ্ত সময় হওয়ায় এতে তীব্র আপত্তি জানান ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। পরে আদালত মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ৫ই আগস্ট দিন ধার্য করেন। আমরা বললাম আপনি যে সময় ৫ দিন দিলেন, আপনার সামনে যে কেস ডায়েরিটা আছে সেখানে তো দেখা যাচ্ছে সব মামলা আপনি ১ মাস, ২ মাস, ২.৫ মাস পরে ডেট দিচ্ছেন। তাহলে ডক্টর ইউনূস সাহেব এমন কি ব্যাপার তার মামলা ৫ দিন ৭ দিন পরে ডেট দিতে হবে, তাও আবার হাইকোর্টের অর্ডার আসার জন্য? এদিনও আদালতের ভেতর থাকা লোহার খাঁচা নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। বলেন আদালতে খাঁচার ভেতর ঢোকানো জাতির প্রতি অপমানজনক। এটা মানবতার প্রতি অপমান। এটা তো কেন মানুষকে পশুর মতো খাঁচায় ভরে রাখবে কেন? তবে একটা ভালো লাগলো যে আজকে ওই খাঁচার ভেতরে আমাদেরকে ঢোকায় নেই। এদিকে দুদক আসামি পক্ষের অভিযোগ নাকচ করে বলেন আইন মোতাবেকই মামলা চলছে, তড়িঘড়ির কোনো প্রশ্ন নেই। প্রসিকিউশন অত্যন্ত নিরীহ এবং দুদকের পক্ষ থেকে মামলা পরিচালনা করে আমরা সাক্ষী হাজির করেছি। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা এই মামলায় মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কুমিল্লায় জোড়া খুনের মামলায় ৬ জনের ফাঁসি ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪-এর বিচারক জাহাঙ্গীর হোসেন রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম জানান, সদর দক্ষিণ উপজেলার ধনাইতড়ি এলাকায় ২০১৬ সালের ১২ আগস্ট জোড়া খুনের ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে নৃশংসভাবে কুপিয়ে গিয়াসউদ্দিন ও জামাল হোসেনকে হত্যা করা হয়। ঘটনার পর গিয়াসউদ্দিনের ছেলে মেহেদি হাসান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরে তদন্ত করে ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। আসামি তোফায়েল আহমদ সহ ৬ জনকে আপনি মৃত্যুদণ্ড দেন ৩০২ এবং ৫০,০০০ টাকা জরিমানা করেন। ৭ জন আসামিকে যাবজ্জীবন এবং সেই সাথে ৫০,০০০ টাকা জরিমানা রায় দেন। ওই পক্ষ আজকে এই কথা স্বীকার করছে যে বাদী তার ন্যায় বিচার পেয়েছেন এবং আমরা আশা করি এতে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত আর আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কোটা আন্দোলনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে শক্ত হাতে দমনের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। আর ডিবি প্রধান হারুনুর রশিদ বলেছেন, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কোনো ইন্ধনদাতা আছে কিনা সে নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ক্রমেই তীব্র হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। বিকেল ৩টার দিকে কোটা ইস্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় মুখোমুখি অবস্থানে যায় আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে কোটা সংস্কার আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে কোন রাজনৈতিক মহল ইন্ধন দিচ্ছে এমন অভিযোগ সরকারি দলের নেতা ও মন্ত্রীদের। এমন পরিস্থিতিতে ইন্ধনদাতাদের খুঁজে বের করতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার এক ব্রিফিংয়ে এ কথা জানান ডিবি প্রধান। আমরা এগুলি তদন্ত করছি, দেখছি
এদিকে সকালে রাজধানীর পুরান ঢাকার হোসাইনী দালানের ইমামবাড়ায় 10 মহরমের তাজিয়া মিছিলে ডিএমপির নেয়া নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কেউ আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে সেটি যেই হোন শক্ত হাতে মোকাবেলা করা হবে। পুলিশ আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেটির প্রতি শ্রদ্ধা রেখেই হবে। যদি কেউ আমাদের আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। এ সময় তিনি বলেন, কোটা আন্দোলন আদালতের বিষয়, তাই আদালত যে আদেশ দেবে সেটি সবাইকে মানতে হবে। মহামান্য আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সেটি মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য এবং সেটি আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।